ছুটি ও অভির বিশ্বাসের নতুন শুরু। ইন্দ্রর কথা শুনে ছুটি বুঝতে পারে অভি কতটা তার জন্য ভাবে। আর সব বিষয় নিয়ে ছুটি অভির কাছে ক্ষমা চাইতে গেলে ছুটির গালে হাত দিয়ে অভি বলে ওঠে, ছুটি হাজবেন্ড হিসেবে না হোক, সারা জীবন আমি বন্ধু হিসেবে তোমার পাশে থাকবো। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির বন্ধু ইন্দ্র ছুটির মনে অভিকে নিয়ে যে ভয়টা ছিল সবটা ভাঙিয়ে দেয়। ইন্দ্র ছুটিকে বলতে থাকে, অভিকে দেখতে বাইরে থেকে যতটাই শক্ত মনে হোক না কেন, ওর মনটা কিন্তু 24 ক্যারেট গোল্ড। ও যদি সত্যি কাউকে কথা দিয়ে থাকে, সে কথা তার জীবন দিয়ে হলেও রাখবে। আর তোমাকে বিয়ে করার পিছনেও অভির একটা কারণ রয়েছে। অভি ছোটবেলা থেকেই পরীকে ভালোবাসে, তাই তোমাকে কখনো ওই নজরে দেখবে না। সঙ্গে সঙ্গে ছুটি ইন্দ্রকে বলে ওঠে, ইন্দ্র স্যারের তো পরীর সঙ্গেই এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল, তাহলে পরীর সঙ্গে এঙ্গেজমেন্ট না করে আমাকে বিয়ে করলো কেন? এই কথা শুনে ইন্দ্র কিছু বলতে যাবে, ঠিক শেষ সময় অভি ঘরের মধ্যে চলে আসে। অভি কথাগুলো শুনে বলে ওঠে, এই সকল কিছুর জবাব আমি তোমাকে দেব, কারণ তুমি কোনো কিছু না জেনে এই বিয়েতে রাজি হয়েছ। সবটা জানার অধিকার রয়েছে তোমার। তখন ইন্দ্র বলে ওঠে, আচ্ছা তাহলে তোরা কথা বল, আমি আসছি। এই বলেই জানালা দিয়ে নামতে যায়। তখন অভি ইন্দ্রকে বলে ওঠে, তুই জানালা দিয়ে যাচ্ছিস কেন? দরজা দিয়ে যা। তখনই ইন্দ্র বলে ওঠে, হ্যাঁ আমি দরজা দিয়ে যাই আর ঠাম্মির মুখে মুখে পড়ি। এমনি ঠাম্মির কাছে আমি ভিলেন হয়ে গেছি। ঠাম্মি ভাবছে আমি তোদের জোর করে বিয়েটা দিয়েছি। আমি কোনোভাবেই ঠাম্মির মুখোমুখি পড়তে পারবো না, তার থেকে এই জানালা দিয়ে যাওয়া অনেক ভালো। এই বলেই জানালা দিয়ে নেমে যায়। এটা দেখে অভি ও ছুটি দুজনেই হাসতে থাকে। এরপর দেখা যায় ছুটি অভিকে বলে ওঠে, আপনি আমার কেসটা লড়বেন তো উকিল স্যার? আমি কিন্তু আপনার কাছে এই একটা ভরসা নিয়ে এসেছি, আমার আর অন্য কোনো জায়গা নেই। তখন অভি বলে ওঠে, ছুটি তুমি কোনো চিন্তা করো না। আর তাকে আশ্বস্ত করে বলে ওঠে, আমি যখন কথা দিয়েছি সেই কথার খেলাপ কখনো হবে না। আর তাছাড়া তোমার বাবা যদি নিরপরাধ হয়, সেটা আমি প্রমাণ যেভাবেই হোক করব। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ছুটির গালে অভি হাত দিয়ে বলে ওঠে, একটা সম্পর্কের বড় অস্ত্র হচ্ছে বিশ্বাস। আমরা না হলে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে না হোক, বন্ধু হিসেবে একে অপরের প্রতি বিশ্বাস রাখবো। আর সারা জীবন হাজব্যান্ড হিসেবে না হোক, বন্ধু হিসেবে আমি তোমার সবসময় পাশে থাকবো। এই কথা শুনে ছুটিও অনেক খুশি হয়ে যায় আর সকল কিছুর জন্য অভির কাছে ক্ষমা চায়। তা ভিউয়ার্স, অভি ও ছুটি যদি আস্তে আস্তে একে অপরকে ভালোবেসে ফেলে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভির ঠাম্মির উপোস ভাঙাতে এবার নতুন বুদ্ধি বের করলো ছুটি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় পরীকে তার সম্মান পাইয়ে দেওয়ার জন্য ঠাম্মি খাবার টেবিলেই ছুটির রান্না করা খাবার নিয়ে ছুটিকে নানান কথা শোনায়। আর বলে ওঠে, এই বাজে খাবার খাওয়ার থেকে আজ আমি উপোস থাকবো। এই কথা শোনা মাত্রই ছুটি কান্না করে বলে ওঠে, না না ঠাম্মি, এটা করবেন না। দরকার হলে মা আপনার জন্য কিছু রান্না করে দেবে, তাও আপনি উপোস থাকবেন না। কিন্তু অভির ঠাম্মির রাগ দেখিয়ে সে খাবার থেকে উঠে চলে যায়। এটা দেখে অভি ও ছুটি দুজনেই খুব কষ্ট পায়। এরপর দেখা যায় ঘরের মধ্যে অভি ছুটিকে বলে ওঠে, আপনি আমার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, আপনাকে আর অপমান সহ্য করতে হবে না। আমি ভেবেছিলাম ঠাম্মি যখন আমার ভালোবাসার কথা শুনবে তখন সবটা মেনে নেবে, কিন্তু ঠাম্মি সেটা করেনি। তাই আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না, আপনি আপনার মতন থাকবেন। এই বলে অভি অভিমান দেখিয়ে সেখান থেকে চলে যেতে লাগলে ছুটি পেছন থেকে অভির শার্টটা টেনে ধরে। অভি সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনাকে না বলেছিলাম আমার সঙ্গে এমনটা না করার জন্য? তখন ছুটি অভির সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, ঠাম্মির রাগ ভাঙাতে হবে, এর জন্য আমার কাছে একটা বুদ্ধি আছে। ঠাম্মি তো ঠাকুর দেবতায় অনেক ভরসা করে, সে প্রসাদ কখনো না করতে পারবে না। তাই জন্য আমি নিজের হাতে ঠাম্মির জন্য পুজো দিয়ে আসবো, আর সেই পুজোর প্রসাদ দিয়েই আমি ঠাম্মির উপোস ভাঙাবো। এই কথা শুনে অভিও আর না করতে পারে না। এরপর দেখা যায় অভি ও ছুটি মিলে মন্দিরে যায় আর নিজের হাতেই ছুটি ঠাম্মির জন্য পুজো দেয়। পুজো দেওয়া শেষ করে ছুটি প্রসাদ নিয়ে নিচে নেমে আসার সময় তাদের মুখোমুখি হয় হারিয়ে যাওয়া পরীর আসল মা বিপাশা। অভি হিরণময় আঙ্কেলের ওয়াইফ বিপাশা আন্টিকে দেখে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, বিপাশা আন্টি, আমাকে চিনতে পারছেন? আমি আপনাদের অভি। তখনই বিপাশার পাশে থাকা একজন বলে ওঠে, অ্যাক্সিডেন্টের কারণে ওনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। তখন ছুটি অভিকে বলে ওঠে, উনি কে? সঙ্গে সঙ্গেই অভি বলে ওঠে, উনি হচ্ছে হিরণময় আঙ্কেলের ওয়াইফ, পরীর মা। কথাটা শুনে ছুটি অপলক দৃষ্টিতে তার আসল মায়ের দিকে তাকিয়ে থাকে আর তখনই তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে। এরপর দেখা যায় আশ্রমের মহিলা অভিকে বলতে থাকে, ওনাকে অ্যাক্সিডেন্টের পরে আমরা আমাদের আশ্রমে নিয়ে গিয়েছিলাম, উনি কোনোভাবে ওনার পরিচয় মনে করতে পারেনি, তাই আমরা তাকে তার পরিবারের কাছে ফিরিয়েও দিতে পারিনি। এই কথা শুনে অভি বলে ওঠে, আমি আমার আন্টিকে নিয়ে যেতে চাই। তখন আশ্রমের মহিলা বলে ওঠে, এর জন্য আপনাকে আমাদের আশ্রমে যেতে হবে। এরপর দেখা যায় অভি ও ছুটি মিলে সেই আশ্রমে গিয়ে পরীর আসল মা বিপাশা আন্টিকে বাড়িতে ফিরিয়ে আনে। রায়বাড়ির সবাই বিপাশাকে দেখে অবাক হয়ে যায়। বিপাশা বেঁচে আছে এটা দেখে অনেক খুশি হয়ে অভির মা বিপাশাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় পরীর মা বিপাশা খাবার নিয়ে
অভির ঠাম্মির রুমে যায়। এদিকে অভির ঠাম্মি ঘরে কে এসেছে এটা না দেখেই বলে ওঠে, আমার জন্য এ ঘরে কেউ খাবার নিয়ে আসবে না, আমি কিন্তু কিচ্ছু খাবো না। তখনই বিপাশা অভির ঠাম্মির পেছন থেকে জেঠিমা বলে ডেকে ওঠে। বিপাশার কণ্ঠ শোনা মাত্রই অভির ঠাম্মি পেছনে ঘুরে তাকিয়ে পরীর মাকে দেখে অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। সকলের সামনে এলো এবার ঝুমকির আসল মুখোশ। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি হাজার চেষ্টার পরেও অভির থেকে ছুটিকে আলাদা করতে পারে না। ঝুমকি যখন বুঝতে পারে সে ছুটির কাছ থেকে হেরে যাচ্ছে, তখন আরও ডেসপারেটলি ছুটির ক্ষতি করার চেষ্টা করে। এদিকে ছুটি ও অভির বৌভাতের অনুষ্ঠান শুরু হলে সেখানে ঝুমকি সুন্দর করে সেজে এসে উপস্থিত হয়। আর ছুটির কাছে কোনো শাড়ি না থাকায় ছুটি তার সালোয়ার কামিজ পরে নিচে নেমে এলে সেটা দেখে ঠাম্মি বলে ওঠে, বৌভাতের অনুষ্ঠানে শাড়ি পরতে হয় এটাও জানো না? তখন ঝুমকি ছুটিকে আরো নিচু দেখানোর জন্য বলে ওঠে, এবারের মান সম্মান নিয়ে তার কোনো চিন্তা আছে নাকি? সে এবারের বউ হওয়ার যোগ্যই নয়। এই কথা শুনে ঠাম্মিও মাথা নাড়ায়। এদিকে অভি কিছু বলতে যাবে, তখনই ছুটি বলে ওঠে, আমার তো কোনো শাড়ি নেই। তখন অভি নিজে ছুটিকে নিয়ে শপিং করতে যায় আর নিজের হাতে তার পছন্দ করা শাড়ি ছুটিকে পরিয়ে সাজিয়ে সকলের সামনে নিয়ে আসে। ছুটিকে দেখতে এতটা সুন্দর লাগছে এটা কোনোভাবেই ঝুমকি মেনে নিতে পারে না। ইচ্ছে করে ঝুমকি ছুটির শাড়িতে আগুন লাগিয়ে দেয় আর এটা দেখে ফেলে পরীর বাবা হিরণময় আর বলে ওঠে, পরী তুই এটা কি করলি? তুই আমার পরী হতেই পারিস না, আমার পরী কখনো কারো ক্ষতি করতে পারে না। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, বাবা এটা আমি ইচ্ছে করে করিনি, আর আমি তোমার মেয়ে পরী। কথাটা শুনে হিরণময় রেগে বলে ওঠে, না কখনো তুই আমার মেয়ে পরী হতে পারিস না। তা ভিউয়ার্স, সকলের সামনে যদি ঝুমকির আসল পর্দা ফাঁস হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। রাহুল এবার রুমের মধ্যে রাহিকে বলে ওঠে, রাহি আমি সবকিছু ভুলে তোমার সঙ্গে নতুন করে পথ চলা শুরু করতে চাই। এই কথাটা শুনে রাহি অবাক হয়ে যায়। এই পর্বে দেখা যাবে রাহুলের মা পিসি ঠাম্মির মুখের ওপর বলে দেয়, না এই বাচ্চা আমি চাই না। কথাটা শুনে পিসিমা সহ সকলে অবাক হয়ে যায় আর পিসিমা রেগে বারবার বলতে থাকে, এ কি অলক্ষণে কথা, রাজীব তোর বউকে সামলা, তোর বউ এসব কি বলছে? তখন রাহুলের বাবা সঙ্গে সঙ্গে রাহুলের মায়ের কাছে গিয়ে বলে ওঠে, এসব তুমি কি বলছো? রাহুলের মাও রেগে বলে ওঠে, কেন তুমি জানো না কেন এই কথা বলছি? তখন রাহুলের বাবা জোর করে রাহুলের মাকে বলে ওঠে, একদম চুপ, আর একটা কথাও বলবে না। আর পিসি ঠাম্মিকে বলে ওঠে, পিসি ঠাম্মি আমি বুঝাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। এ বলে রাহুলের মাকে ঘরে নিয়ে যায়। এদিকে রাহুল সেখানে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, বাড়ির সবাই যখন চাইছে রাহির সঙ্গে সবটা আমার ঠিক হয়ে যাক, তাহলে এবার অভির সামনে এলো ছুটির আসল পরিচয়। ছুটির অতীত মনে পড়ে যাওয়ার পরে এক এক করে অভির সঙ্গে কাটানো সকল ঘটনা অভিকে বলতে থাকলে অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে তার আসল পরি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি রাতে কিছু না খাওয়ায় অভির মা জোর করেই ছুটিকে রোল খাইয়ে দেয় আর বলে ওঠে, ঘরে গিয়ে বিশ্রাম করো। এদিকে ছুটি চলে যাওয়ার সময় রায়বাড়ির দেওয়ালে লাগানো তার মায়ের ছবি দেখে হঠাৎ করে তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে। তার সামনে ঝাপসা মানুষগুলো আস্তে আস্তে রূপ নিতে শুরু করে। ছুটি তার অতীতের স্মৃতিগুলো ফিরে পাওয়াতে হঠাৎ করে তার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয় আর সঙ্গে সঙ্গে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যেতে লাগলে সেটা অভি দেখতে পায় আর সঙ্গে সঙ্গে ছুটির কাছে ছুটে এসে তাকে ধরে ফেলে। এরপর দেখা যায় অভির মা বলে ওঠে, সারাদিন ছুটি না খাওয়ায় হয়তোবা অসুস্থ হয়ে পড়েছে, অভি তুই ওকে ঘরে নিয়ে যায়। এদিকে ছুটিকে কোলে করে নিয়ে অভি ঘরে যায়। এক পর্যায়ে ছুটির জ্ঞান ফিরলে সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, আমি কোথায়, আমি এখানে কেন, আমার মা কোথায়? ছুটিকে এমন আবল তাবল বলতে দেখে অভি বলে ওঠে, এসব আপনি কি বলছেন, আপনি তো অনাথ। এই কথা শুনে ছুটি সঙ্গে সঙ্গে বলে ওঠে, এসব আপনি কি বলছেন, আমি অনাথ হতে যাব কেন? আমার মায়ের নাম বিপাশা দাশগুপ্ত, আমার বাবার নাম হিরণময় দাশগুপ্ত, আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে চলুন। এই কথাগুলো শুনে অভি অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বলে ওঠে, অভিমন্যু শঙ্কর রয় নামে কাউকে চেনেন? এই কথা শুনে ছুটি বলে ওঠে, হ্যাঁ চিনব না কেন, আমার অভি কোথায়? ছুটির মুখে এই কথা শুনে অভি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, তাহলে কি এই ছুটি আমার আসল পরি? আমাকে শিওর হতে হবে। অভি এক এক করে পরির সঙ্গে কাটানো ছোটবেলার কথাগুলো ছুটির কাছে জানতে চায় আর ছুটিও সব কথার উত্তর দিলে অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে তার আসল পরি। সঙ্গে সঙ্গেই অভি ছুটিকে জড়িয়ে ধরে আর বলে ওঠে, তুমি আমার এত কাছে ছিলে, আমি তোমাকে চিনতে পারিনি পরি, আমি তোমাকে আমার থেকে আর কখনো দূরে যেতে দেবো না। এরপর দেখা যায় অভি তার পরীর নামে রাখা সেই বক্সটা বের করে আর সেখান থেকে বউ পুতুল বের করে অভি ছুটিকে সেটা দেখায় আর ছুটিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, এটা তো আমি অভিকে দিয়েছিলাম আর আমার কাছে ছিল বর পুতুল।
ছুটির সকল কথা ছোটবেলার পরীর সঙ্গে মিলে যাওয়াতে অভি মনে মনে বলতে থাকে, এই জন্য প্রথম থেকে আমার মনে হচ্ছিল এই ছুটির সঙ্গে পরীর মিল রয়েছে। এখন সেটা প্রমাণ করার সময় এসেছে। সঙ্গে সঙ্গেই অভি ছুটির হাত ধরে টেনে রায়বাড়ির সকলের সামনে নিয়ে আসে আর ঠাম্মির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, ঠাম্মি, এতদিন তুমি যাকে পরি ভাবছিলে সে নকল